হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এরকম বড় সাইজের ট্যাংরা মাছের একদম সহজ সিম্পলভাবে তেল ঝাল রান্না করে দেখাবো। আর নতুন রাঁধুনিদের জন্য আমি এই মাছ রান্নার অনেক টিপসও বলে দেবো। এবার আমি মূল রেসিপিতে চলে আসছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিচ্ছি, এই আঁশবিহীন মাছগুলোকে যখনই তোমরা ভাজবে নুন হলুদ মাখানোর সময় সামান্য একটু কাঁচা তেল মাখিয়ে নেবে, তাহলে মাছগুলো কড়াইতে দিলে কম ফুটবে। এবার আমি মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং গ্যাসও ধরিয়ে দিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে দেখলাম তেলটা পারফেক্ট গরম হয়েছে, আমার ফেনা ফেনা হয়নি। যদি ফেনা হয়ে যায় নুন দিলে, তাহলে বুঝবে তেলটা ভালো গরম হয়নি, আরও তাতিয়ে নিতে হবে। এভাবে তেল থেকে ধোঁয়া উঠবে, সেই পর্যায়ে মাছগুলো কড়াইতে দিতে হবে, তাহলে মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না। এভাবে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। তাও যদি তোমরা দেখো যে মাছগুলো কড়াইতে দিলে সামান্য একটু ফুটছে, তাহলে তোমরা সাবধানতার জন্য মাছগুলোকে একটু ঢেকে দিতে পারো। ঢেকে দিয়ে 1-1.5 মিনিট পরে ঢাকনাটা উল্টে মাছগুলোকে উল্টে দিতে পারো। এখানে আমার ভাজা হয়ে গেছে এক পিঠ। আমি এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। ঠিক পারফেক্ট ভাজা হয়েছে, ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় গ্যাসটা হাইতে দিয়ে রাখতে হবে। এবার 2 পিঠই আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার পরে আমি একটা আলু ভেজে নেব। সেই আলুটাকে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। এরপর যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফার্স্টে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে। এবার আমি মশলা দেবো। মশলা নিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলোকে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। আর যদি জল দিয়ে গুলিয়ে না দেওয়া হয়, তাহলে মশলাটা তেলে দিলে পুড়ে যায়। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মাছের ঝোলে যখনই জল দেবে, জলটাকে কিন্তু ফুটিয়ে গরম করে দেবে, তাহলে মাছের ঝোলটা খেতে স্বাদ হয়। এখানে আমি ফুটিয়ে গরম করেই জল দিয়েছি। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। এবার এই নুন হলুদটা দিয়েও একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটা হাইতে দিয়েই ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও ভালোভাবে উতাল হয়ে যাবে। এবার আমার আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে দেখে নাও। ঠিক এরকম সেদ্ধ হবে, তখন মাছটা ছেড়ে দিতে হবে ঝোলে। এবার এই মাছটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ভালোভাবে জাল হলেই হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে জাল দিতে হবে। হাই ফ্লেমে জাল দিলে ঝোলটা শুকিয়ে যাবে। এবার 5 মিনিট আমার আবার জাল দেওয়া হয়ে গেছে মিডিয়ামে রেখে, ঠিক এইভাবে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারো, এতেও ফ্লেভার ভালো হবে। আর ধনেপাতাতে তো ফ্লেভার ভালো হবেই, আর অন্য কিছু দেবো না। এবার আমি আরেকবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য, যাতে এই ধনেপাতাটাও একটু সেদ্ধ হয়ে যায় এবং এর ফ্লেভারটাও মাছের মধ্যে বসে যায়। এবার 1 মিনিট হয়ে গেছে। এবার মাছ রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে নাও কেমন সুন্দর মাছের তেল ঝাল তৈরি হয়েছে। ঠিক এভাবে মাছের তেল ঝাল রান্না করলে বাচ্চাদের জন্য খুব সুবিধাজনক, কেননা এই মাছের মধ্যে কাঁটা থাকে না, তাদেরকে সহজেই খাওয়ানো যায়। আবার মাছটা জ্যান্ত মাছ, তাতেও তাদের অনেক উপকার। এইভাবে মাছের তেল ঝাল রান্না করে তোমরা খেয়ে দেবে, দারুণ টেস্টি হয়।